হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। তারপরে সিলেট মেডিকেলে 5 দিন ভর্তি ছিলাম। সিলেট মেডিকেলে আমাকে পানি দেওয়া হয়েছিল, মুখে কিছুটা পানি ওরা দিয়েছে। তারপরে ওসমানী মেডিকেলে ওখানে বিভিন্ন প্রক্রিয়া, ভর্তির যে প্রক্রিয়াটা আছে সেটা কমপ্লিট করে ওখানে আমাদের দুজনকে ভর্তি করে। ওখানে আমরা 5 দিন ওই ওসমানী মেডিকেলে ভর্তি থাকি। তারপর অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন থেকেই যোগাযোগ করে ব্র্যাকের মাধ্যমে আমাদেরকে ঢাকায় নিয়ে আসে। তখন ঢাকা মেডিকেলের একটা ইউনিটে অ্যাসিড দগ্ধ যারা হতো তাদেরকে চিকিৎসাটা দেওয়া হতো। তারপর থেকে ওখানে 3.5 মাসের মতো আমি ভর্তি ছিলাম। আমরা দুজনেই ওখানে ভর্তি ছিলাম। চিকিৎসাটা অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন থেকে প্রোভাইড করেছে, যেখানে আপনি এখন কর্মরত আছেন। জি, কর্মরত আছি এখন সেটা কিওর হতে প্রায় কতদিন সময় লেগেছে? আমি তো একেবারে 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত টানা চিকিৎসার মধ্য দিয়ে গেছি। সেটা বাংলাদেশে এবং ইতালিতে আমাকে পাঠিয়েছিল নারীপক্ষ এবং অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, এই দুটি সংগঠন মিলে। ইতালিতে আমি 2000-এ প্রথম যাই ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের পরে। তখন ওনারা আসলে কিছু অ্যাসেসমেন্ট করে, তখন আর আমার সার্জারিগুলো শুরু করেনি। তারপর 2001-এ এবং 2002-এ আমি 3 বার আসা যাওয়া করি। সেখানে আমার মোটামুটি 9টা থেকে 10টা সার্জারি ওনারা করেছেন। তারপর 2002-এ লাস্টবার যখন আসলাম তখন আসলে আমি আর চাচ্ছিলাম না সার্জারিতে যেতে। আমার মনে হয়েছিল যে মানে স্টপ করা দরকার আর কি, আর দরকার নাই, যেইটুকু ঠিকঠাক হয়েছে এখন আমি চলতে পারি, আমার এইটুকু দিয়ে আমি এখন কাজ শুরু করতে পারি। আমার আসলে বসে থাকাটা ভালো লাগছিল না, এই যে বাড়িতে বসে আছি কিছুদিন পর পর শুধু চিকিৎসার জন্য ডাকছে, এই ইয়াটা আমার ভালো লাগছিল না। তারপর 2003-এ আমি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি যে আমি তো মেডিকেলে একটা ডিপ্লোমা করেছি, তো আমার কোনো কাজের সুযোগ আছে কি না এএসএফে। তারপর একটা চিঠির মাধ্যমে ওনাদেরকে জানিয়েছিলাম আমার ইয়েটা, যে আমি কাজ করতে চাই। তখন ওনারা আবার আমাকে একটা চিঠি জানিয়েছিল যে তুমি এত তারিখের মধ্যে আসো, তোমাকে একটা কাজের সুযোগ এখানে আছে। তারপর 2003 সাল থেকে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে কাজ শুরু করি। প্রথমে যেহেতু মেডিকেল ইয়া থেকে আমি পড়াশোনা করেছি, তখন মেডিকেল ইউনিটের সাথে কিছু কাজের সাথে যুক্ত ছিলাম। তারপর 2006-এর দিকে 5-এর দিকে হচ্ছে আমি ডাটা এন্ট্রির কাজগুলো করতাম। আমাদের যে ইন্টারনাল যে এমএএস সিস্টেম, সেখানে যে এন্ট্রিগুলো দেওয়া হতো সেই ডাটা এন্ট্রিগুলোর কাজ করতাম। তারপর ফাইনালি 2011 সাল থেকে আমি প্রোগ্রাম যে কাজগুলি করে থাকে সেই প্রোগ্রামের সাথে আমি যুক্ত হই এবং সেই প্রোগ্রামের কাজগুলিতে এখন পর্যন্ত যুক্ত আছি। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.